শুনুন, আজ আমরা আপনাদের সামনে আনছি এক রহস্যময় এবং ভয়ঙ্কর গল্প। মরিয়ম নামের একটি মেয়ে, যার জীবন শুরু থেকেই বাঁধা একটি অদৃশ্য শক্তির সঙ্গে। একটি চিঠি, যা পোড়ালেও ছিঁড়লেও বারবার ফিরে আসে তার কাছে। কেউ জানে না এই চিঠি কী বার্তা দেয়। কেউ জানে না সেই অদৃশ্য সত্তা কোথায় লুকিয়ে আছে। কিন্তু মারিয়াম সব কিছু দেখতে পায়। এটি শুধুই শুরু মরিয়ের ভয়ঙ্কর যাত্রার। শক্তিশালী জিন, রহস্যময় চিঠি এবং অদৃশ্য বিপদ। তাহলে প্রস্তুত হন, মারিয়ামের গল্প শুরু হতে যাচ্ছে। মারিয়াম জন্ম থেকেই ইফরিত জিনের সঙ্গে বাঁধা। সে ছোটবেলায় লাল আভা দেখতে পেত। কিছু জিন চারপাশে ঘুরত, কিন্তু কেবল মারিয়াম দেখতে পেত। ছোটবেলায় মারিয়ামকে কেউ হাসি ঠাটার চেষ্টা করলেও ইফরিত জিন সব সময় তার পাশে থাকে। শক্তিশালী, ভয়ঙ্কর এবং নিঃশব্দে তাকে অনুসরণ করে। একদিন স্কুলে ইসলাম শিক্ষার ক্লাস চলছে। ম্যাডাম মারিয়ামকে প্রশ্ন করলেন, আদম, হাওয়া এবং জিনদের সম্পর্কে কি জানো? মারিয়াম উত্তর দিল, ইফরিত ও তার জিনেরা সুলাইমান আলাইহিস সালাত থেকে এসেছে। বাকি ছাত্রছাত্রীরা অবাক। কেউ বুঝতে পারছিল না মারিয়াম কি বলছে। তাদের দুষ্টুমি শুরু হয়। এক ছেলে কলম দিয়ে আঘাত পায়। মারিয়াম মাদ্রাসার হুজুর কিয়াই রাহমুতের কাছে যায়। তিনি বিস্মিত। মারিয়াম, এই জিনের সঙ্গে তোমার জন্ম থেকে বাঁধা? ইফরিত জিন হেসে ওঠে, আমি কখনো তোমাকে ছাড়ব না। মারিয়ামের মা একটি নেকলেস দেয়। বললেন, এই নেকলেস তোমাকে রক্ষা করবে। বাগাজ নামে এক ছেলে মারিয়ামকে নিয়ে যায়। তাদের কাজের জায়গা মাছের কারখানা। কিন্তু মারিয়ামে বিপদ আরও বাড়তে থাকে। দুটি মেয়ে মারিয়ামকে জ্বালাতন করে। মারিয়াম রেগে চিৎকার করে। ইফরিত জিন চুপচাপ থাকে। সে মারিয়ামের কাছে বলে, আমি তোমাকে কখনো ছাড়ব না। রাতের বেলা মারিয়াম ঘুমাতে বসে। কিয়াই এসে বলে, তুমি শান্তিতে আল্লাহর ইবাদত করতে চাও? মারিয়াম, জি উস্তাদ, আমি চাই। কিয়াই, চিন্তা করো না, তুমি পারবে, ধৈর্য ধরো। মারিয়াম বুঝতে পারে ছাড়া পাওয়া সম্ভব নয়। এভাবেই মারিয়ামের ভয়ঙ্কর যাত্রা শুরু হয়। অদৃশ্য জিন, রহস্যময় চিঠি এবং তার চারপাশের বিপদ। বাগাজ মারিয়ামকে নিয়ে চলে যায় মাছের কারখানায়। ইফরিত জিন তার পাশে থাকে। সে বলে, আমি তোমাকে কখনো ছাড়ব না। মারিয়াম রেগে যায়, নিজেকে রক্ষা করতে চায়। কিন্তু ইফরিত জিন তার সামনে উপস্থিত। প্রতিজ্ঞা করে, আমি তোমাকে কখনো আলাদা করতে দেব না। বাগাজ মারিয়ামকে বলে, আমি সত্যিই দেখেছি, তোমার জীবন বিপন্ন হতে পারে। মারিয়ামের মা বলে, কিন্তু তবুও তুমি সাবধান হও। মারিয়ামকে শেখানো হয় একটি দুয়া, যা পড়লে ইফরিত জিনের প্রভাব কমবে। সে নামাজ শেষে দুয়া করে। কিন্তু চিঠি আগুনে পুড়লেও ফিরে আসে ঠিক আগের স্থানে। ইফরিত জিন সব সময় তার সঙ্গে। মারিয়াম দেখতে পায় একটি ভিন্ন ডাইমেনশনে। সবকিছু লাল আভায় ছেয়ে গেছে। সে বুঝতে পারে কিছু জিন তার চারপাশে সব সময় রয়েছে। মারিয়াম ঘৃণা ও ভয় অনুভব করে। কিয়াই মারিয়ামকে ধৈর্য ধারণ করতে বলে, চিন্তা করো না, তুমি পারবে। তোমার বিশ্বাস ও এবাদতই তোমাকে রক্ষা করবে। বগস মারিয়ামের দিকে তাকিয়ে তিনি বোঝেন ইফরিত জিন এখনও তার পাশে রয়েছে। চোখে মুখে অদৃশ্য লাল আভা। মারিয়াম আতঙ্কিত।
সে চিৎকার করে, নিজেকে রক্ষা করতে চায়। ইফরিত জিন তার কাছে বলে, আমি কখনো তোমাকে ছাড়ব না, প্রয়োজনে শেষ পর্যন্ত তোমাকে রক্ষা করব। মারিয়াম বোঝে যে চিঠি আগুনে পুড়লেও ফেরে, প্রত্যেকবার ইফরিত তার পাশে থাকে। মারিয়াম মাদ্রাসায় শিখেছে দুয়া। সে নামাজ শেষে দুয়া করে ইফরিত জিনের প্রভাব কমানোর জন্য। কিন্তু জিন শক্তিশালী, সে সব সময় মারিয়ামের পাশে থাকে। মারিয়াম আতঙ্কিত। রাতের বেলা মারিয়াম ঘুমাতে বসে। কিয়াই আসে, ধৈর্য ধরো, তোমার বিশ্বাসই তোমাকে রক্ষা করবে। মারিয়াম বোঝে তাকে ছাড়া সম্ভব নয়। বগজ মারিয়ামের কাছে আসে, বলল, তোমার জন্য আমি একটি প্রস্তাব পেয়েছি। মারিয়াম রাজি না হওয়া পর্যন্ত তার গার্ড থাকবে। মারিয়াম আতঙ্কিত, সে ভয় পায়। ফারহান মারিয়ামের নিরাপত্তার কথা বলে, কিন্তু ইফরিত জিন সব সময় পাশে থাকে। প্রতিজ্ঞা করে, আমি তোমাকে কখনো আলাদা করতে দেব না। মারিয়াম নিজেকে রক্ষা করতে চায়। ছোট্ট নেকলেসটি মনে রাখে যা তার মা দিয়েছে। নেকলেসের শক্তি তাকে কিছুটা আশ্বস্ত করে, কিন্তু ইফরিত জিন এখনও তার পাশে। বগজ, মারিয়ামের মা এবং কিয়াই সবাই চেষ্টা করছে তাকে নিরাপদ রাখার জন্য। কিন্তু মারিয়াম বোঝে এই জিনের প্রভাব সহজে দূর হবে না। মারিয়াম জিনের সামনে দাঁড়ায়। ইফরিত জিন বলছে, আমি কখনো তোমাকে ছাড়ব না। মারিয়াম আতঙ্কিত, কিন্তু সে জানে তার বিশ্বাস ও দুয়াই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নেকলেসটি তার ঘাড়ে। তার মা তাকে বলেছিল, এই নেকলেস তোমাকে রক্ষা করবে। মারিয়াম ধীরে ধীরে নামাজ ও দুয়া শুরু করে। ইফরিত জিন ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। মারিয়াম চিৎকার করে না, ভয় দেখায় না। তার বিশ্বাস এবং দুয়া দ্বারা জিনের প্রভাব কমতে শুরু করে। ইফরিত শেষবারের মতো হেসে তারপর অদৃশ্য হয়ে যায়। মারিয়াম অবশেষে নিরাপদ। তার চারপাশের লাল আভা ম্লান হয়ে যায়। বাগাজ তার মা এবং কিয়াই রাহমুদ পাশে দাঁড়িয়ে তাকে আশ্বস্ত করে। এভাবে মারিয়ামের জীবন আবার নিয়ন্ত্রণে আসে। জিনের প্রভাব দূর, চিঠি আর ফিরে আসে না। তার মা, বাগাজ এবং কিয়াই তাকে আশ্বস্ত করে, শান্তি ফিরে আসে। কিন্তু মারিয়াম জানে সতর্ক থাকা প্রয়োজন। বিশ্বাস, ইবাদত এবং শক্তিশালী নেকলেসই তার সুরক্ষা। এভাবেই শেষ হল মারিয়ামের ভয়ঙ্কর যাত্রা। একটি মেয়ে যার জন্ম থেকেই বাধা ছিল শক্তিশালী এক অদৃশ্য সত্তার সঙ্গে। জিনের প্রভাব কমে গেল, চিঠি আর ফিরে আসে না। কিন্তু মারিয়াম জানে সতর্ক থাকা জরুরি। বিশ্বাস, ধৈর্য, নেকলেস এবং নামাজই তাকে রক্ষা করল। এখানেই আমাদের গল্প শেষ হল। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে অদৃশ্য শক্তি সবসময় আমাদের চারপাশে। তাই প্রতি পদক্ষেপে সতর্ক থাকা, বিশ্বাস রাখা এবং নামাজ ইবাদত ওই পারে আপনাকে রক্ষা করতে। আপনি যদি ভয়কে অতিক্রম করতে চান, যেখানে অদৃশ্য বিপদ, বিশ্বাস এবং সাহসী আপনার অস্ত্র। কমেন্টে জানান এই মারিয়ামের গল্প আপনাদের কি শিখিয়েছে। তো এইভাবেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আপনাদের জন্য এক্সপ্লেন ভার্স, রহস্য, ভয় এবং বিশ্বাসের এক জগৎ। এবার প্রস্তুত থাকুন পরবর্তী গল্পের জন্য। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।